আমার পার্শ্ববর্তী দেশের সেভেন সিস্টার্স বলে কিছু ঘটনা আছে। তারা বাংলাদেশের কাছে চায় এই বিষয়গুলো নিয়ে যেন আমরা চর্চা না করি। ভারত যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে না, আলোচনা টেবিলে ব্রিটিশের আলোচনা টেবিলে বসে তারা স্বাধীনতা অর্জন করে। পাসপোর্টে উল্লেখ আছে আপনি বাঙালি না বাংলাদেশি হিসাবে। তো এখন এই বাংলাদেশি এই ভাবনা যদি আমি বুকে ধারণ করতে পারি, যেমন আমেরিকান, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, এই বিষয়টি যারা স্বীকৃতভাবে গ্রহণ করতে পারে, সমস্যা 90% আমার আপনার মীমাংসা হয়ে যাবে। কিন্তু আদিবাসী, সংখ্যালঘু, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর আলাদা আলাদা যখন পরিচয় থাকবে তখন অনেকগুলো বিতর্ক আসবে। আমি তো বলছি না যে এই পরিচয়গুলো থাকবে না, অবশ্যই থাকবে। সবারই নিজের নিজের একটি নৃগোষ্ঠীর সংস্কৃতি আছে, খাদ্য তালিকা আছে, ধর্ম আছে, নানান বিষয়গুলো নিয়েই কিন্তু একটি জাতিগোষ্ঠী তৈরি হয়। এই জাতিগোষ্ঠীর প্রতি পারস্পরিক সম্মানবোধ এটি যদি না থাকে তাহলে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ায়। যেমন পার্বত্য অঞ্চলে শুধুই তারা থাকবেন, অন্যরা কেউ থাকতে পারবে না, এই দৃষ্টিভঙ্গি নানা প্রকারের সংকট তৈরি করতে পারে। তারা যারা আছেন ওই ভূখণ্ডে, ওই জায়গায়, তারা তো ঢাকাতেও আছে, সারা দেশেও আছে, এটা তো সংকট তৈরি করে নাই। তাহলে এরা ওখানে গেলে সংকট হবে, এই রকম যদি ভাবনা থাকে তাহলে ভাই ভাই যে বিবাদ সম্পত্তি নিয়ে ঘরের মধ্যে একসময় সেটা বাইরে চলে যায়, এই রকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তারা সংখ্যায় কম, তাদের নিরাপত্তা, তাদের অবস্থা নিয়ে তারা শঙ্কিত হতে পারে, কিন্তু এতদিন যা হয়ে এসেছে সেটি তো খুব ভালো বিষয় নেই। বাংলাদেশের মধ্যে থাকবেন, বাংলাদেশের মধ্যে আবার আপনি অস্ত্র ধারণ করবেন, আইনের বাইরে নিজস্বতার মধ্যে থাকবেন, এটা বোধহয় মানবিক স্বাধীনতা, রাজনৈতিক যেভাবে আমি বিশ্লেষণ করি খুব একটা গ্রহণযোগ্য না। আমার পার্শ্ববর্তী দেশের সেভেন সিস্টার্স বলে কিছু ঘটনা আছে। তারা বাংলাদেশের কাছে চায় এই বিষয়গুলো নিয়ে যেন আমরা চর্চা না করি, অর্থাৎ সেভেন সিস্টার্স তাদের বিষয়। তাহলে আমরা যদি পার্বত্য অঞ্চলের বিষয়টা অন্য কোনো কেউ চর্চা করুক, এটা যখন বলবো তখন আপনারা তো অখুশি হবে, আপনারা গ্রহণ করতে পারবেন না। এতদিন পার্বত্য অঞ্চলের যা কিছু হয়েছে তারপর পিছনে কেউ না কেউ ছিল, কোনো না কোনো শক্তি ছিল। এটা যারা করেছে তারা জানে, আমরাও জানি, বিশ্ববাসীও জানে। ছোট দেশ হিসাবে বাংলাদেশ যদি মনে করে যে এর পিছনে খোঁচাখুচি করলে কিছু হবে না, এই বিষয়টি কিন্তু ভুল হিসাবে চিহ্নিত হবে। কারণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র দেশ যারা সশস্ত্র যুদ্ধে এক সাগর রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এটা কিন্তু দয়া দাক্ষিণ্যতার কারণে আসে নাই। পাকিস্তানে বেলুচ, পাঠান, সিন্ধি, গোর্খা, আরো বড় বড় মানে মনে হয় একেবারে তারা বিশাল একটা মানবদেহের অধিকারী, তারা কিন্তু যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে নাই। রবীন্দ্রনাথ ঠাকুরই দেখবেন বাঙালিদের সম্বন্ধে বলেছে, বাঙালি করেছে মানুষ করেনি। কাকে কেন বলেছেন তিনি ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাঙালিরা হচ্ছে এতদ অঞ্চলের বীরের জাতি, এবং সেই বীরের জাতির কারণেই ভারত যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে না, আলোচনা টেবিলে ব্রিটিশের আলোচনা টেবিলে বসে তারা স্বাধীনতা অর্জন করে। কেউ যদি মনে করে এই বীরের জাতির কাছ থেকে তার 1 ইঞ্চি জমি জোর করে দখলে নেবে, এটি কখনো সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। কেন বলছি? আমরা যা অর্জন করেছি
সেটা আমরা সংরক্ষণ করার তাগত সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে।